Hello, and welcome to another episode of Unorthodox. Irregularityর জন্য really sorry, আর thank you for still listening. এত ইরেগুলার হওয়ার পরেও যে তুমি শুনছো, জাস্ট আমাকে দেখতেও পাও না, আমি এমন কিছু মানে কোনো নতুন কিছু তো বলি না, তবু তুমি যে শুনছো আই এম রিয়েলি হ্যাপি। মানে গ্রেটফুল কথাটা তো জানি না, গ্রেটফুল কতটা ফিল করি মাঝে মধ্যেই বলি যে আই এম রিয়েলি গ্রেটফুল, বাট আই ডোন্ট মানে একদম মনের তলে গ্রেটফুল ফিল করি না। আই ফিল হ্যাপি, ইউ মেক মি ফিল ভেরি হ্যাপি যে আমি কিছু বলছি আর তুমি শুনছো। রোজ বলছি না, কথা রাখছি না, যেটা উইচ আই রিয়েলি হেট, and I really want to change about myself. I really want to be someone যে কথা রাখে। তো and you should also practice this. Everybody should practice this. But we try and we fail. That's what we do. তাই আজকে আমি ভেবেছিলাম অন্য কিছু নিয়ে কথা বলবো রোজকার মতোই, অ্যান্ড রিসার্চও করেছিলাম কিছুটা। আর বাই দ্য ওয়ে, রিসার্চ থেকে মনে পড়লো যে আমি একটা নতুন সিরিজ স্টার্ট করেছি, দ্যাট ইজ হোক কথা। অ্যান্ড সেটাতে লাস্ট যে ভিডিওটা ছিল ওটা যদি তুমি শুনে না থাকো, আই এম শিওর তুমি শুনেছো, যদি শুনে না থাকো কারণ অনেক বড় তো, তাই আমি বলবো যে মানে আমি না কথা কিভাবে বলতে হয় কবে যে শিখবো। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো রিসেন্টলি এবং এখনও ঘটছে, সেটার যদি ব্যাকগ্রাউন্ড বুঝতে চাও, বাংলাদেশের ইতিহাস, রিজার্ভেশনের ইতিহাস হোক বা ওভারঅল পলিটিক্স অফ বাংলাদেশ কীভাবে কি বলবো অ্যাডমিনিস্টার করা হচ্ছে বহুদিন থেকে, সেটা যদি বুঝতে চাও, বোঝার তোমার যদি ইচ্ছে থাকে, একটা আমি পছন্দ করি যে মানুষ যখন কথা বলবে তখন একটু ইনফর্মড, একটু ঠিকঠাক কথা বলুক, আলটপকা যা হোক একটা কিছু যেন না বলে দেয়। তো আই রিয়েলি ওয়ান্ট ইউ টু বি সামওয়ান হু ডাজ নট ডু দ্যাট। ইনফর্মড কনভারসেশন করার যদি ইচ্ছে থাকে ওটা নিয়ে, তাহলে প্লিজ ওখানে তুমি ওই যে লাস্ট পডকাস্ট যেটা ছিল উইচ ইজ বাংলাদেশ নিয়ে হোক কথা, বা বাংলাদেশ নিয়ে হোক কথা নয়, বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে হোক কথা। তো এরকম হোক কথা, আমি যে সমস্ত জিনিস নিয়ে আমার মনে হয় যে ইনফর্মড কনভারসেশন হওয়া উচিত এবং হচ্ছে না, সেগুলো নিয়ে আমি রিসার্চ করে এরকম ভিডিও বা পডকাস্ট আপলোড করব এবং ভবিষ্যতে চেষ্টা করব একটু এডিটিংয়ের মাধ্যমে জিনিসটাকে ইন্টারেস্টিং বানানোর। আপাতত আমার কাছে সেই সুবিধাগুলো নেই। তো তুমি ওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, কিন্তু খুব ইজিলি তুমি তো যেতেই পারো। আবার ডেসক্রিপশানে আবার লিঙ্ক দিতে হবে বলো তো? যাই হোক, লেটস কাম টু দ্য টপিক। আমি আজকের টপিকটা কি, নামটা কি সেটা জানি না, কিন্তু আমি খুব হঠাৎ করে ইমোশনালি ফিল করলাম কিছু জিনিস, সেগুলো একটু তোমার সাথে শেয়ার করতে চাই। ইমোশনাল অ্যাটাচমেন্ট আমাদেরকে আজকাল সবসময় বলা হয় যে অফিসের জায়গায়, বাড়ির জায়গায়, বন্ধুদের সাথে ওই বন্ধুরা ওই কিছুদিনই থাকবে, তারপর কে কোথায় থাকবে। সত্যি কথা, আজকে আমার বন্ধুরা কে কোথায় আছে আমি ঠিক অত ভালো করে জানি না, মানে যারা প্রপার সেন্সে বন্ধু তাদের কথা বলছি। আই রিয়েলি দে ডোন্ট রিমেম্বার মি এভরিডে, আই ডোন্ট রিমেম্বার দেম এভরিডে। কিন্তু এক সময় ছিল যে উই ইউজ টু হ্যাং আউট, রাইট? এবার তোমার কাছেও শুনে মনে হবে এটা তো নর্মাল ব্যাপার, এইটা নিয়ে আবার কেন বলছে। বলছি তার কারণটা হচ্ছে যে আমি দিন দিন যে পৃথিবীতে বড় হয়েছি এবং হচ্ছে আজও, দুটোর মধ্যে পার্থক্য আছে। মানে হচ্ছি যেটার মধ্যে আর হয়েছি যেটার মধ্যে। যেটাতে হয়েছিলাম সেখানে আমাকে ইমোশনাল অ্যাটাচমেন্ট বারণ এটা কেউ বলে দেয়নি। আমি খুবই ইজিলি হয়ে যাই অ্যাটাচড যে কোনো মানুষের সাথে। দুদিন কথা বললাম বা দেখা হলো, যদি সে মানুষটাকে আমার অনেস্ট মনে হয়, এটা একটাই জিনিস যে তার যদি আমি বুকের তল দেখতে পাই,
তার যদি আমি তল না দেখতে পাই তাহলে আমার পক্ষে সুপারফিশিয়াল কনভারসেশন করা সম্ভব নয়। আমি ওই ওপরের জলে সাঁতারটা জানি না, আমি ওই ভেতরে মানে মাটিতে হাঁটতে জানি। তো তাই আমি ভেতরে মাটিতে সবাইকে হাঁটতে দিই, সবাইকে এন্টার করতে দিই, এবং দিস ইজ এ রিস্ক দ্যাট আই চুজ টু টেক। অ্যান্ড এটার ভালো খারাপ ভালো মন্দ সব দিকই আছে। অ্যান্ড কিন্তু বেসিক্যালি বেশিরভাগ মানুষ এই জিনিসটা করে না। মানে করে, চট করে তো করেই না। আর এটাকে বোকামি বলেও ধরে, দুর্বলতা বলেও ধরে। অনেকে বলবে যে না, দিস ইজ ইয়োর স্ট্রেংথ, ইউ আর ইমোশনাল, দ্যাটস ইয়োর স্ট্রেংথ, বাট দে ডোন্ট বিলিভ ইট ওয়েন দে সে ইট। দে থিঙ্ক দে বিলিভ ইট, দে ডোন্ট। তো আমাকে তুমি যদি ধরো 2 দিন তোমার সাথে আমার কথা হয়েছে, I would really want to know what you're up to, and I would really want you to know what I am up to. I don't like to surprise people. I don't like to stay away. I don't like to explain actually. Staying away এর মধ্যে একটা ভালো লাগা আছে। I like নির্জনতা। আমার নির্জন জায়গায় চুপচাপ থাকতে খুব ভালো লাগে, যেখানে আশেপাশে কেউ নেই। কিন্তু আই ওয়ান্ট ইউ টু নো যে আমি ওখানে আছি, আমি ওখানে গিয়েছি। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু নো যে আমি কি ভেবে থাকতে পারি ওখানে গিয়ে বসে থেকে। আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড মি। আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আন্ডারস্টুড। আর টু বি আন্ডারস্টুড you have to open up, and we have stopped doing that, most of us. আমি যখন কারোর সাথে হাত মেলাই, I really feel them. মানে this is not just another hand, this is not formality. আমি যখন থ্যাংক ইউ বলছি তখন I want to mean it. And everybody seems to মানে think যে আমি বোকা, যে আমি এইভাবে ভাবি। কিন্তু ইজ ইট নট দি অ্যাকচুয়াল ওয়ে উই ওয়ার সাপোজ টু বি? কারণ মানে তুমি তোমার আগের জেনারেশনের কথা ভাবো, তাদের সিনেমা দেখো, তাদের বই পড়ো, সেই সময় লেখা বই পড়ো, তুমি খালি ওইটাই দেখতে পাবে যে খারাপ মন্দ যাদেরকে লাগছে যে এরা ভালো চরিত্র নয়, তারাও কিন্তু তাদের যে মন্দত্ব সেটা মানে একদম মেলে ধরছে। তারা জানে যে কে কে মানুষ পাল্টায়, জানো তো। আমিও এরকম ছিলাম না সব সময়, বা এরকম হতাম না হয়তো। ছোট হওয়ার চেষ্টা করছি হয়তো আবার, কারণ বড় হতে পারছি না। ইটস নট দ্যাট বড় হতে চাই না, এটা মিথ্যে কথা বলা হবে যে আমি বড় হতে চাই না। আমি বড় হতে পারছি না, তাই আমি ছোট হতে চাই। কিন্তু কতজন জানে যে আমি ছোট হতে চাই? কতজন জানে? আমার বন্ধুরা লাস্ট কবে আপডেট নিয়েছে যে আমার এখন কি কোন ভার্জনটা চলছে? তারা হয়তো ভাবছে যে আমি ওটাই আছি, বা তাদের অ্যাজাম্পশনের কিছু একটা আছে। কিন্তু দুটোই তো ভুল। তুমি কবে জিজ্ঞেস করেছো তোমার পার্টনারকে, তোমার বন্ধুকে, তোমার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, বা whoever, have you asked yourself who you are ever? মানুষ পাল্টাতে থাকে। আমি
আমরা সবাই খুবই সেলফ সেন্টার্ড, খুবই লেস অবজারভেন্ট। আমরা জানি না ট্রেনে আমাদের পাশে কে বসেছিল, আমরা কোন স্টেশন পেরিয়ে গেল জানি না। ও হোয়ার ইজ মাই ট্রেন আমাদের দেখতে হয় একটু। যারা ট্রেনে আসা যাওয়া করে তারা এই রেফারেন্সটা বুঝবে। I was just feeling really emotional about these things, যে পৃথিবীটা এমন তৈরি হচ্ছে বা পৃথিবীটাকে মানুষ এমন বানাচ্ছে যেখানে ইমোশনাল ডিট্যাচমেন্ট ইজ কনসিডার্ড টু বি প্রফেশনাল, ক্রাইং ইজ কনসিডার্ড টু বি অ্যানয়িং, নট উইকনেস। নো, ওই ফেজটা আমরা পেরিয়ে এসেছি যখন কাউকে কাঁদতে দেখলে তাকে দুর্বল মনে করা হতো। নাও টিয়ার্স আর ইরিটেটিং nowadays. Fake laughs are appreciated. Fake compliments are কি বলবো তোমাকে, desired. Fake followers are reason to be proud. Nothing is done for happiness, true happiness. আমরা সবাই এখন স্টেটাস গেমে চলে এসেছি। ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপারে আমরা ভাবি না। আর ওয়েলথ মানে টাকা ওই হিসেবে বলছি না, ইউজিং ইট অ্যাজ আ রেটরিক না মেটাফর। আমি ভেরি কাঁচা, তো যাই হোক, রেটরিক না মেটাফর তুমি বসে নিও। আমি যার কাছে ফল কিনতাম, দাদু, তো দাদু অসুস্থ হয়ে যাওয়ায় দোকান বন্ধ করে দিয়েছেন। আই সো রিগ্রেটেড যে আমি ওনার নাম জিজ্ঞেস করিনি কোনো দিনও। না সরি, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওনার নামটা মনে রাখতে পারিনি, ওনার ফোন নাম্বার নিইনি। দাদু বলতাম, দাদু আমাকে তুমি বলতো, কোথায় গিয়েছিলে, কি করছিলে, দাদুও জানেন আমার নাম কি, কোনো দিন জিজ্ঞেস করেনি। কিন্তু দাদু বেছে বেছে ভালো ভালো জিনিসগুলো আমাকে দিত, আমি কোনোদিনও দাম দর করতাম না। কিন্তু আমার দাদুর কথা খুব মনে পড়ে। আমি জানি না দাদুর কোথায় বাড়ি, তাই এখন যার কাছে ফল কিনি তার নামটা আমি জেনে রেখেছি। অনেকের কাছে কিনি, মানে মাঝে মধ্যে কিনতে হয়, সবার নয়, কিন্তু যার কাছে যাই, খোলা থাকলে যার কাছে নেবই, তার বয়স দাদুর মতো নয়, সে চট করে দোকান বন্ধ করবে না আশা করছি। তার নাম প্রেমানন্দ। সে প্রেমানন্দ বললে লোকে হাসবে জানে, তাই বলে প্রেমা। আমি জিজ্ঞেস করেছিলাম তখন, আরও একজন ফল কিনছিলেন, উনি বললেন ওর নাম প্রেমানন্দ। তো তুমি জানো, তুমি যার কাছে ফল কেনো তার নাম কি, যার কাছে সবজি কেনো, চায়ের দোকানের মালিকের নাম আমরা জানি, কারণ ওটা একটা দাদা হয়ে যায়। জেনো, আমি চাই যে তুমি মনটা খুলো একটু, পৃথিবীটা ভালো হবে, আমার জন্য সহজ হবে। থ্যাংক ইউ ফর লিসনিং। ভালো থেকো।